তোমরা যারা যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য স্বপ্ন দেখছো তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। তোমাদের কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেল। যারা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে অনার্স বা গ্র্যাজুয়েশন করতে চাইছো বিভিন্ন কোর্সে, তো তারা কিন্তু এই মুহূর্ত থেকে আবেদন করতে পারবে। কি নোটিফিকেশন দিয়েছে, নোটিফিকেশনে কি কি বলেছে, কবে তোমাদের কি কি প্রসেস কমপ্লিট করতে হবে, কারা কারা আবেদন করতে পারবে, সব বিষয়ে আমরা আলোচনা করব। আগে সবচেয়ে প্রথমে একটু নোটিফিকেশনটা দেখে নিই। নোটিফিকেশনে দেখো বলা হয়েছে এই নোটিফিকেশনটা 16 তারিখেই বেরিয়েছে, অর্থাৎ কাল বেরিয়েছে। সেই নোটিফিকেশনে ক্লিয়ারলি বলা হয়েছে যে 4 বছরের যে আন্ডার গ্র্যাজুয়েটের কোর্স, সেই কোর্সের মধ্যে কি পড়ছে, বেঙ্গলি, কম্পিটিটিভ লিটারেচার, ইকোনমিক্স, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি আর হচ্ছে তোমার সংস্কৃত, সোশিওলজি, এইসব সাবজেক্টগুলো নিয়ে যদি তুমি পড়াশোনা করতে চাও, তুমি কি করতে চাও আবার বলে দিচ্ছে। 4th ইয়ার যদি আন্ডার গ্র্যাজুয়েট কোর্স যদি করতে চাও, তখন কিন্তু তোমাকে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আর এই ওয়েবসাইটে যে কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করতে হবে। কবে? কালকে ভিজিট করতে হবে। 18 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে। তো আর তোমাকে যদি বলা হয় রিজার্ভেশন কত কি, সেইটা কিন্তু এসসি, এসটি, ওবিসি, ওবিসি বিদের যেটা স্টেটের গভর্নমেন্ট বলে দিয়েছে রিজার্ভেশন, সেই রিজার্ভেশন অনুযায়ী হবে। তো এই ক্ষেত্রে বলে রাখি যে ওবিসির সমস্যাটা চলছিল, যার জন্য এই নোটিফিকেশনটা বহুদিন ধরে বেরোয়নি। তাদের কিন্তু ওবিসি এতে 10% আর ওবিসি বিতে 7% সংরক্ষণ রাখা হয়েছে। বাদ বাকি এসসি, এসটি, ইডব্লিউএস যেমন সংরক্ষণ থাকতো সেই পরিমাণে সংরক্ষণটা থাকবে। এটা নিয়ে কোনো ঝামেলা আগেও থাকেনি আর এখনও নেই, সেই হিসাবে থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমি একটু বলে দিই যে কবে তোমাদের কিসের কিসের ডেট আছে। প্রথম হচ্ছে পোর্টাল খুলছে, আজকে হচ্ছে পোর্টাল ওপেন হচ্ছে, অর্থাৎ আজ তোমরা নোটিফিকেশনটা পেয়েছো। এই নোটিফিকেশনটা কালকে বেরিয়েছে, কালকে মিটিং হয়েছে, নোটিফিকেশনটা দিয়েছে, কিন্তু আজকে ওয়েবসাইটে আপডেট করা হয়েছে এই নোটিফিকেশনটা সম্পর্কে। তুমি কালকের থেকে 18 জুন থেকে 2রা জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে। এটা তোমাকে একটা রিটিন এক্সামের মধ্যে দিয়ে এই প্রসেসটাতে যেতে হবে, তবে পরে তুমি ওই যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবে। ঠিক আছে, বিশেষ করে আর্টসের স্টুডেন্টদের জন্য এটা। যদি এরপর যদি কোনো সায়েন্সের স্টুডেন্ট মনে করে যে আমি আর্টসের এই সাবজেক্টগুলো নিয়ে পরে পড়াশোনা করতে চাই, তখন সেও কিন্তু আবেদন করতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। আর্টসের স্টুডেন্টরা তো এলিজিবেলই, তার সাথে যদি কোনো সায়েন্সের স্টুডেন্টেরও মনে হয় যে আমি বাংলা, ইংরেজি এইসব নিয়ে পরে পড়াশোনা করতে চাই, বাংলা আর ইংরেজি, তখন তারাও কিন্তু আবেদন করতে পারবে এই পরীক্ষার জন্য। আবেদনের তারিখ হচ্ছে 18 জুন থেকে 2রা জুলাই পর্যন্ত আবেদন হবে। প্রবেশিকা যে পরীক্ষা এন্ট্রান্স এক্সামটা, সেই এক্সামটা হবে 14 থেকে 18 জুলাই পর্যন্ত হবে। এরপর এটা প্রতিদিন পরীক্ষা হবে, প্রতিদিন বিভিন্ন 2-3টে সাবজেক্টের পরীক্ষা হবে। সেই জন্য এত দিন ধরে পরীক্ষার ডেটটা দেওয়া আছে। তো সেই হিসাবে রুটিন তোমাদেরকে দিয়ে দেবে, একটা তোমার অ্যাডমিট কার্ড বেরোবে, তখন তুমি দেখতে পাবে। যখন তুমি অ্যাপ্লাই করতে পারবে, আমি এই নিয়ে ভিডিও নিয়ে আসবো, অ্যাপ্লাই যখন করতে যাবে তখন তুমি দেখতে পাবে যে সেখানে কিন্তু তোমার কাছে মাল্টিপল অপশন থাকবে যে তুমি কোন কোন সাবজেক্ট নিয়ে পার্সু করতে চাইছো, অর্থাৎ পড়াশোনা করতে চাইছো। সেটা কিসের উপর ভিত্তি করে বিচার করা হবে, তোমার এইচএসে কি কি সাবজেক্ট কম্বিনেশন ছিল তার উপর ভিত্তি করে তোমাকে বিচার করা হবে, বা তোমাকে সেই কোর্সগুলোতে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। ঠিক আছে, পরীক্ষার ফল প্রকাশ হবে সম্ভবত জুলাইয়ের শেষের দিকে পরীক্ষার ফর্ম প্রকাশ হবে। এই পরীক্ষার ফলটা, ভর্তি শুরু হয়ে যাবে আগস্টের প্রথম সপ্তাহে, আর ক্লাস শুরু হবে আগস্টের 3য় সপ্তাহে হচ্ছে ক্লাস শুরু। অর্থাৎ 2 মাসের মধ্যে তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। কাল থেকে তোমরা আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে না করবে এই নিয়ে যদি তোমাদের কোনো কিছু সন্দেহ থেকে থাকে, তো চিন্তার কিছু নেই, তোমরা এই চ্যানেলটার সাথে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি কালই তোমাদেরকে একটা ভিডিওর মারফত দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা আবেদন করতে পারবে, ফর্মটা ফিল আপ করতে পারবে, কিভাবে তোমার অ্যাপ্লিকেশন পুরোটাকে কমপ্লিট করবে, স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। তো এই ছিল হচ্ছে তোমাদের তথ্য, এটা ছিল তোমাদের নোটিফিকেশন। তোমরা এই দুটো যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইট দুটোতে গিয়ে পরে ফর্ম ফিল আপ করতে পারবে, যদিও আমি কালকে একবার দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে শেয়ার করতে দাও, যারা আর্টস নিয়ে পড়াশোনা করতে চাইছে, যাদবপুর যাওয়া যাদের স্বপ্ন, তো তাদেরকে এই ভিডিওটা কাইন্ডলি শেয়ার করতে, তাদেরও হেল্প হবে। আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।